লাইনটা লম্বা করে সোজা করো, লাইনটা ওদিকে তাকিয়ে সোজা করো লাইন। তোমরা একটু সহযোগিতা করো, সবাইকে লাইনে একসাথে দাঁড় করো, লাইন দিয়ে দাঁড় করো, লাইন দিয়ে দাঁড় করো, এরকম করে হাত ধরে ধরে লাইন দিয়ে দাঁড়াও, সবাই মিলে লাইন দিয়ে দাঁড়াও, লাইনে হাত ধরে ধরে সবাই যতটা এগাতে পারো এগিয়ে যাও, যতটা এগাতে পারো সাইড ধরে এগিয়ে যাও, হাত ধরে ধরে যতটা এগোতে পারো লাইন দিয়ে হাত ধরে ধরে স্টার্ট। এবার আসছে, আপনারা আসবেন না তাহলে এমন করে ঘুরতে আরও দূরে যেতে হবে আমাকে, তাহলে ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ দেবো আমি ভোলে বাবার পরিবারকে, সর্বোপরি কন্টিদাকে। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান খুব কম দেখা যায়। একদম স্ট্রেট কাট আপনাদের বলতে চাই, মানুষ এখন তেলা মাথায় তেল দেয়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই মানুষদের পাশে দাঁড়িয়েছে। কোনো প্রোগ্রাম একা করা সম্ভব নয়, কন্টিতা কোনো জীবনে একা করতে পারবে না। তো কন্টিতার প্রতি যারা দাঁড়িয়েছে তাদেরকে আমি আমার মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সনাতনী মতে পুজো করতেই হবে এবং আশা করছি পুজোর সঙ্গে এই নারকীয় ঘটনা, যে তিলোত্তমার যে ঘটনা, সেটা জাস্টিস পাবে। শুধু তিলোত্তমা নয়, আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাবো বাংলার বিভিন্ন জায়গায় বর্তমানে এরকম ঘটনা হাজারো ঘটে চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম, মানে গত বছরে দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে we
হ্যালো, বাবুসোনা কি চলে গেছি? চলে গেছি। আমি ডাক্তারবাবুকে একটু ডেকে নেবো। আমরা সিঁথি থানাকে ভোলে বাবা পারকারিয়া পরিবারের তরফ থেকে মানুষ করতে থাকে, তাহলে অ্যাটলিস্ট এইটুকু হবে যে পুজোর সময় কোনো বস্ত্রহীন থাকবে না। সবারই সমর্থন নেই যে সে একটা বা দুটো নতুন বস্ত্র পরে পুজো উৎসব পালন করবে। তো একটা কথা অবশ্যই বলতে হবে আজকে কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে আজকের যে পশ্চিমবঙ্গের অবস্থা বা তথা ভারতবর্ষ বলতে পারি যা অবস্থা, উৎসবের মানসিকতা থেকে আমরা একটুখানি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তৎসত্ত্বেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিশ্চয়ই পালিত হবে। আপনারা দেখবেন এখানে উৎসব পালিত হয়েছে, কিন্তু তার আগে আমরা জাস্টিসের প্রার্থনা করেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাইছি। আমরা জাস্টিস চাইছি সিবিআই এর তাড়াতাড়ি যাতে তারা এর একটা নির্যাস বার করতে পারে, অপরাধীদের অ্যারেস্ট করতে পারে। তো এই শুধু একমাত্র আর্যিকরের ঘটনা না, দিনের পর দিন ঘটনা ঘটছে। এই কদিন আগে শুনলাম যে আবার বোধহয় সাগর দত্ত কলেজেও একটা ঘটনা ঘটেছে। তো এই বিভিন্ন ধরনের প্রতিবাদকে সামনে রেখে আমরা চাই মানুষের মুখে হাসি ফোটাতে। এই বলে সকল সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আগামী 5 তারিখে আমি প্রত্যেককে আপনাদের মাধ্যমে 5 তারিখে সুবর্ণমণি সমাজ হলে 3:30টার সময় যে প্রোগ্রামটা স্নেহ সমৃদ্ধি অনুষ্ঠিত করছে, তাতে প্রত্যেককে আমি উপস্থিত থাকার জন্য আহ্বান জানাই। আজকে কতজন মানুষকে বস্ত্র বিতরণ হলো এখানে দিলেন? আজকে প্রায় 100, তবে আরও 20-25 জন এখন আসেননি, তারা আসবেন, তারা নিয়ে যাবেন। এত সুন্দর একটা প্রোগ্রাম ভোলে বাবা পারকারিয়া থেকে এখানে আজকে হলো, মানে বস্ত্রদান শিবির হলো। মানে চোখে যারা দেখতে পায় না বা প্রতিবন্ধী তাদের বলা চলে, কিন্তু তাদের কাছে পৃথিবীটা সবটাই অন্ধকার। এরকম বড় একটা উদ্যোক্তা নিয়ে আজকে কদিন পরেই দুর্গাপুজো, এর প্রাককালে তারা একটা এখান থেকে সামান্য জিনিস বস্ত্র পেল, কতটা তারা খুশি এবং আপনারা দিতে পেরেও কতটা খুশি? শারদীয় উপলক্ষে প্রত্যেক বছরই আমরা ভোলে বাবা পারকারিয়া পরিবারের তরফ থেকে এরকম বস্ত্র দান করে থাকি। বস্ত্র দিতে পেরে আজকে 100 জনকে আমরা এরকম ধরনের বস্ত্র এখান থেকে প্রদান করা হয়েছে ভোলে বাবা পারকারিয়া পরিবারের তরফ থেকে। আমরা আপ্লুত যে সবাই তাদের নিজস্ব বস্ত্র নিতে এসছেন, এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এখানে মহিলা, আমরা মেনলি এখানে মহিলা যেহেতু অভয়া স্মৃতির উদ্দেশ্যে আমরা এই বস্ত্রদানটা করেছি, সেই জন্য মেনলি আমরা মহিলাদের আর বাচ্চাদেরই মানে বস্ত্র প্রদান করেছি। তা তারাও খুব খুশির সঙ্গে আমরা দেখেছি যে এখান থেকে তারা বস্ত্র সংগ্রহ করে নিয়ে গেছে। মোটামুটি 100 জনকে বস্ত্র দিলেন? মোটামুটি কম বেশি 100 জনকে আমরা এখানে। কোথা থেকে তারা এসেছিল? মোটামুটি বিভিন্ন জায়গা থেকে এসছে, আমাদের এলাকারও বহু মানুষ আছে। আচ্ছা। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে, হয়তো আমিও নিজেও জানি না, কেননা তারা ফোনে কন্ট্যাক্ট করে বা কারোর মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এসছে। প্রায় 100 জনের কাছাকাছি মানুষকে আমরা এখানে বস্ত্র দিয়েছি। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন ছিল, এই যে এই উদ্যোক্তাটার নাম ভোলে বাবা পারকারিয়া দেওয়া হলো কেন? আমরা হিন্দু, আমরা বাবার চরণে, কেননা ভোলে বাবা ছাড়া আমার মনে হয় যে আমরা এই ধরনের প্রোগ্রামের হয়তো এক পাও এগোতে পারবো না। এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখছেন বা আপনি আমার কাছে এসে যে আমি এখন বক্তৃতা দিচ্ছি, যে সবই বাবার দান। এর মধ্যে আমার ভূমিকা কিছু আছে বলে আমি মনে করি না। বাবা যদি মাথার উপর হাত না রাখে, সেই জন্য আমরা দেখুন ওপরে লাগিয়ে রেখেছি ভোলে বাবা পারকারিয়া যে পরিবার। ভোলে বাবার মাথার হাত না থাকলে আমরা তো গাছের পাতাও নড়বে না, আমরা জলও খেতে পারেন না। সেই জন্য সেই কথা মাথা রেখে আমরা ভোলে বাবা পারকারিয়া পরিবার এটা আমরা নাম দিয়েছি। কতদিনের প্রতিষ্ঠা আপনাদের? আমাদের এটা প্রায় 10 বছরের প্রতিষ্ঠা। আপনার নাম? আমার নাম শ্রী কণ্ঠ। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে আপনাকে। নমস্কার দাদা। আজকে ভোলে বাবা সেবা সমিতি থেকে এখানে বস্ত্র বিতরণ হলো, কতজন মানুষকে বস্ত্র বিতরণ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সামনে পুজো আসছে। দেখুন, 100 জনের ওপর মানুষকে এখান থেকে বস্ত্র দেওয়া হয়েছে। তো মানুষ যাদের আজকে বস্ত্রটা দেওয়া হয়েছে তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আজকে যাদের দেওয়া হয়েছে তারা আমাদের কাছে এসছে,
আমাকে সে দেখতে পাচ্ছে না, তাকে আমি দেখতে পাচ্ছি। আমার যখন নামটা বলা হচ্ছে, নামে আমায় চিনতে পারছি, হাজার চেষ্টা করলো আমার মুখটা সে দেখতে পাচ্ছে না। তার কারণ উনি চোখে দেখতে পাচ্ছে। এইসব ধরনের মানুষকে আজকে বস্ত্র দেওয়া হয়েছে, মানে মানে উপহার দেওয়া হয়েছে। প্রতিবন্ধী টাইপ। একটা ছোট্ট উপহার দেওয়া হয়েছে যারা দুই চোখেই দেখতে পায় না তাকে। আপনি ভাবুন, আপনি আমি সবাই, আমার ফ্যামিলি, পৃথিবীটা তাদের কাছে অন্ধকার। আমরা ফ্যামিলিতে সবাইকে দেখতে পাচ্ছি, আমার মাকে, বাবাকে, আমার ওয়াইফকে, মানে যত আমার বাড়িতে মানুষেরা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না, তাদের বুকটা ফেটে যাচ্ছে যে মা বলছে বা বাবা বলছে, বাবার মুখটা ওরা দেখতে পাচ্ছে না। তাই এইসব ধরনের মানুষের পাশে ভোলে বাবা পার্কারেগা প্রধান উদ্যোক্তা হচ্ছে কন্তিদা। কন্তিদার জন্য এখানে আসা। তো এই ধরনের প্রোগ্রাম মানে অনুষ্ঠানে এসে নিজেকে খুব ভালো লাগে যে এই ধরনের প্রোগ্রামে আমরা আসতে পারি। অনেক রকম প্রোগ্রাম আমরা দেখি, তো এই ধরনের প্রোগ্রাম আপনারাও জানি না কতটা দেখেছি, আমি খুব কম দেখি। তো এখন যেটা চলছে, এই মানুষগুলো আজকে না আসতো তাহলে এই জায়গাটায় যে জিনিসগুলো উপহারগুলো আনা হয়েছিল এই একটা টেবিলেই থেকে যেত, নিয়ে যেত না, আবার আমরা গুছিয়ে ঘরে রেখে দিই। তার জন্য যারা এসেছিল তাদেরকে ভোলে বাবা পার্কারেগা পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ। তারা এসেছিলো বলে আজকে আমরা যে উপহারগুলো নিয়েছিলাম আজকে আমাদের এখানে টেবিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।